আমরা যখন হবিগঞ্জে পা রাখলাম তখন ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আমাদের সামনে চলে আসলো, যেটা আমরা কখনোই আশা করিনি। ট্রাকের সাথে সংঘর্ষে দুটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়, যার একটিতে ছিলেন প্রবাসী যাত্রী। হয়তো বহু স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন, কিন্তু ভাগ্যের কাছে তা হেরে গেল। ঘটনাটি দেখার পর খুব কষ্টে নিজেকে মানিয়ে নিয়ে ছুটে চললাম গন্তব্যে। চায়ের রাজ্যের বুক চিরে আমরা চলে আসলাম সাতগাঁও চা বাগানে। এখানে খুব সুন্দর একটি সময় কাটিয়ে আমরা চললাম খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। বন্ধুরা, চলুন তাহলে জনপ্রিয় একটি নাশিদ শুনতে শুনতে আমরা খাসিয়াপুঞ্জির দিকে অগ্রসর হই। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى রাস্তাটি বেশ ভয়ঙ্কর হলেও খুবই চমৎকার ছিল। বন্ধুরা, আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের খাসিয়াপুঞ্জিতে। তো এইখানে আসার পর দেখেন এই যে এখানে লেবু বাগান আছে, অনেক লেবু বাগান। আমরা জানি শ্রীমঙ্গল চা এবং লেবু, আনারস এগুলোর জন্য বিখ্যাত। তো আমরা একটি লেবু বাগানে আসলাম। এখানে আসার সময় পথে অনেকগুলা লেবু বাগান পড়ছে। তো এখানে যে লেবু বাগানের পানি দেওয়ার সিস্টেমটা আমিনুদ্দিন ভাই একটু দেখান, এদিকে আসেন। মানে এটা কিন্তু অনেক সুন্দর, খুব চমৎকার একটা সিস্টেম। আপনার প্রতিটা বাগানেই এইরকম পাইপ দেয়া, গাছের উপরে বাইন্দা দেওয়া, এই করে অনেক সুন্দর সিস্টেম করছে। অনেকগুলা পাইপ আছে, এখানে অটোমেটিক পানি দেওয়া হয়। তো দেখেন এই যে এখন আবার এই যে আমাদের এখানে ভিজা দিতেছে, মানে খুব সুন্দর। ঘুইরা ঘুইরা মানুষের মধ্যে, মানুষ যেমন ঘুইরা ঘুইরা পানি দেয়, হ্যাঁ হ্যাঁ, এটা এমন ঘুইরা ঘুইরা পানি দেয়। আর জায়গাটা এত শীতল, আমরা যখন আসলাম পথে মানে অনেক শীতল একটা আবহাওয়া পাইলাম আমরা। মানে আমাদের ঢাকা যে এত গরম, এখানে বিন্দু মাত্র গরমের কোনো পাইলাম না। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। এই খাসিয়াপুঞ্জিতে সাধারণত কেউ আসে না। আপনারা শ্রীমঙ্গল যদি আসেন তাহলে অবশ্যই এই খাসিয়াপুঞ্জিতে আসবেন। এই জায়গাটা খুবই সুন্দর।
যদিও খাসিয়াপুঞ্জির মূল গ্রামটা আরো পাহাড়ের উপরে, আমরা এত দূর যাব না, এখানেই আমরা আছি, কারণ বিপদ হইতে পারে। আমরা মাত্র 2 জন আসছি, এই জন্য আমরা এখানেই আছি, অবস্থান করছি। মাশাআল্লাহ, জায়গাটা খুব সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। এখানকার শীতল আবহাওয়া আপনাদের প্রাণ জুড়িয়ে দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখানে এক ভাইয়াকে পেলাম, তো তার কাছ থেকে আমরা এই লেবু বাগান সম্পর্কে কিছু তথ্য নিই। ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম কি? বিকাশ। বিকাশ। মাশাআল্লাহ, যাক ভালো। আপনি কোন ধর্মের অনুসারী? আমি হিন্দু। হিন্দু। যাক ভালো। তো আপনার যে এই লেবু বাগান মূলত কার? এটা বর্তমানে খাসিয়া। বর্তমান খাসিয়া। খাসিয়াপুঞ্জিতে। মানে এই লেবু বাগান, এই লেবুগুলা কারা নিতেছে? কার নিতে আছে? পাইকার আছে লেবু। পাইকার। তো এটা টাকাটা কারা পাইতেছে? মানে যার বাগান সে পাইতেছে। সে পাইতেছে। আর এই যে পাহাড়ের উপরে যে বাগানগুলা, এই যে এগুলা, মানে এগুলো আছে এক ধরনের একই মালিকের। মানে একই মালিকের? না, এক মালিক না, আছে বিভিন্ন ধরনের মালিক, এক মালিক এক বিভিন্ন ধরনের। তো আপনারা লেবু কিভাবে বিক্রি করেন? হালি হিসাবে নাকি এটা হাজার শ হিসাবে? হাজার। 1000 লেবু কত টাকা? এখন কত টাকা এটা তো আমি জানি না সঠিক, আমি কোনোদিন বিক্রি করছি না। ও, আপনি বিক্রি করেন? আচ্ছা, লেবু বাগানে আপনার প্রতিদিন কতবার পানি দেন? প্রতিদিনই দেওয়া লাগে, যে সময় কয় এই সময় পানি দেওয়া লাগে, না দেওয়া লাগে। আর ওইখানে দেখলাম অনেক সুন্দর সিস্টেম, যে আপনার পাইপ দিয়া অটোমেটিক পানি দেয়। এটা 3 লাখে। এটা 3 লাখ। এটা আমি সামনে ফিটিং করছি 2টা। আপনি ফিটিং করছেন? যাক ভালো। আর যেটা পাহাড়ের নিচে, ওইটা হচ্ছে আপনারা হাতে পানি দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক ভালো। আচ্ছা ভাই, এখানে কয় ধরনের লেবু আছে? কয় প্রজাতির লেবু? লেবু আছে 2 প্রকারের। 2 প্রকারের। কোন কোন প্রকারের? একটা আছে চাইনিজ লেবু, আর একটা আছে লেবু আছে 3-4 জাতের, মানে আমি তো নাম জানি না সঠিক। ও, আপনি কয় জাতের নাম জানেন? আমি জানি 3 জাত। 3 জাত। কি কি? একটা আছে কই চাইনিজ, একটা কই জারা লেবু, আর একটা তো কাবজি। কাগজি লেবু? ও, যাক ভালো। কাগজি লেবুটাই বেশি। না না, কাবজি। কাবজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।